সাধারণ পেঁপে ভর্তা যদি এরকম হয় তাহলে তো বাড়ির সকলে আঙুল চেটেপুটে খাবেই। আর যারা সবজি খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো দেরি কেন, শুরু করে দিই আজকের স্পেশাল পেঁপে ভর্তা। পেঁপেটা এইভাবে ছিলে নিয়েছি, ছিলে এই যে হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি এখন সিদ্ধ করতে দেব কড়াইতে। দিয়ে দেবো পেঁপে, হলুদ, পানি আর লবণ, এটা সিদ্ধ করার জন্য। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, এবার সিদ্ধ হতে থাক। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ 8-10টি, রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো কাঁচামরিচ আর রসুনটি আমি এখন পাটায় বেটে নিয়ে আসবো। রসুন আর কাঁচামরিচটা আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করা পেঁপে, এর ভিতরে দিয়ে দেব। আমি কিন্তু এটা পানি ঝরিয়ে নিয়েছি পেঁপেটাকে। আমি এই পেঁপেটা এখন একটু ম্যাশ করে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি একটা আরও প্রসেস আছে, এটাই ভর্তা করা শেষ না, আরও প্রসেস আছে, সেগুলোও করব এখন। আবারও চলে যাব চুলাটা এখন হিট হতে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার 1 মুঠ ভরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে চিলি ফ্লেক্স আর অল্প একটু সামান্য জিরা রেখেছি, সেটা ওই ভিতরে দিয়ে দেবো। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজটা এখন আমার গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা এখন দিয়ে দেব। চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি সেই পেঁপে বাটাটা। এবার অনবরত একটু নাড়তে হবে। নেড়ে এই যে পানি আছে, পানিটা শুকাই গেলে আমি নাড়াই ফেলবো। পানিটা শুকাই গেলে আমি নাড়াই ফেলবো। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, দেখা যাক। আমি প্রথম বানাচ্ছি আজকের এই ভর্তাটা, কেমন লাগে খেতে। তা কিন্তু নাড়তে নাড়তে একেবারেই শুকাই ফেলতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্টটা আসবে। আমি অনবরত নেড়েই যাচ্ছি। আমার শুকনো শুকনো হয়েছে, প্রায় 8-10 মিনিট ধরে নাড়লেই কিন্তু এটা হয়ে যাবে। এরকম যদি একটা মজার ভর্তা সকাল সকাল হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তা আজকে বানিয়ে নিলাম খুবই সুন্দর একটি মজাদার ভর্তা রেসিপি। তো যাই হোক, আমি এখন ভর্তাটা ট্রাই করে দেখব কেমন হয়েছে। আসলে ভর্তাটা এত কষ্ট করে করলাম। বিসমিল্লাহ। আসলে অনেক মজার, খুবই টেস্টি। একবার না বানিয়ে খেলে আসলে আপনারা মিস করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।